নমস্কার, আমি শ্রী ভক্ত মহারাজ। ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমার এই এডুকেশন চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট, সামুদ্রিক বিদ্যা, তন্ত্র, মন্ত্র, যন্ত্র নিয়ে আলোচনা করা হয়। এবং আমার এই প্রচেষ্টা মানুষ সেবা যদি লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। যারা আমাকে চেনেন বা জানেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার কাছ থেকে পরামর্শ নেন, তাদের 2026 সালে তাদের প্রত্যেকেই জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আশা করি যে প্রত্যেকটি মানুষ তার জীবনযাত্রার আরেকটু ভালো থাকার চেষ্টা প্রত্যেকেই করেন, কিন্তু আমাদের গ্রহের ফেরে, ভাগ্যের পরিহাসে আমরা প্রত্যেকেই তার সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারি না। আমাদের চলার পথে ভুল হয়, তাই তো আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জানতে, আমাদের পরবর্তী দিনে কি করব সেই সংক্রান্ত জানতে আমরা অ্যাস্ট্রোলজির কাছে কি দ্বারস্থ হই। তাই যারা ভিডিও দেখে যারা সমাধান নেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2026 সাল, আমি আগের ভিডিও বলেছিলাম যে সূর্যের বছর, এবং সংখ্যাতত্ত্ব দিক থেকে সেটা সূর্যের বছর, তাই সূর্য প্রণাম করতে বলেছিলাম। আজকে আমি পার্টিকুলার মেষ রাশি, যার অধিপতি হচ্ছে মঙ্গল, আমি পার্টিকুলার মেষ রাশি সংক্রান্ত আলোচনা করব যে 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা কেমন হবে। তাদের অনেক দিনের দুঃখ বেদনা, তাদের ব্যর্থতা, তাদের সাফল্য পথের বাধা, সেই সমস্ত বাধা কি অতিক্রান্ত করে নতুন সূর্য কি তার জীবনে আসবে। তাদের জীবনের দুঃখ কষ্ট অনেকদিন হয়ে গেছে। এতদিন যে সমস্ত জাতক-জাতিকাদের বিবাহ হয়েছিল, অনেকের বিবাহের তাদের কি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। অনেকের দাম্পত্য কলহ চলছে। কারণ মেষ রাশি জাতক-জাতিকাদের এমনিতেই একটুখানি রাগী হন, জেদি হন, তারপর যদি তিনি মাঙ্গলিক হন তাহলে তো কোনো কথাই নেই, তার রাগ জেদটা ডবল হয়ে যায়। তাই তাদেরকে বলবো 2026 সাল আপনাদের পক্ষে খুব শুভ যাবে। কারণ 26 সাল সূর্যের বছর হলেও গ্রহের ট্রানজিট পরিবর্তন হচ্ছে, এবং তাই আপনাদের ভাগ্যের দরজায় কিন্তু এখন কিন্তু পরিবর্তন হবে। 26 সালে আপনারা তো শুধু একটা কথা বলবো যে আপনারা জায়গা জমি কিনলে কাগজপত্র দেখে কিনবেন। কারণ মেষ রাশি জাতকদের কিন্তু একটা ভুল হয় যে জমি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা প্রকরণ হওয়ার সম্ভাবনা থাকে। কোনো বাড়ি কিনলে সে বাড়ির বাস্তুদোষ আছে কি না সেটা দেখবেন, এবং কোনো যানবাহন কিনলে তার সঠিক কাগজপত্র, যদি সেকেন্ড হ্যান্ড কিনবেন তার সঠিক কাগজপত্র দেখে কিনবেন। তা নাহলে কিন্তু আপনি ভুল গাড়ি, ভুল জায়গা, ভুল বাড়ি আপনার পক্ষে কেনার সম্ভাবনা খুব বেশি 2026 সালে। তারপর বলবো মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে যারা এখনো বেকার রয়েছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু খুব সৌভাগ্যের চাবিকাঠি খুলবে 2026 সালে। আপনারা চেষ্টা করুন, আপনাদের জব কিন্তু হবেই। যারা এখনো কলেজ স্টুডেন্ট তাদের বলবো আপনারা ঠিকমতো পড়াশোনা করুন, আপনাদের সাফল্য কিন্তু 26 সালে আসবে। যারা ব্যবসায়ী তাদের বলবো আপনারা জমি সংক্রান্ত ব্যবসা করুন, লোহার ব্যবসা করুন, আপনারা বিল্ডার্সের ব্যবসা করুন, আপনাদের জীবনে সাফল্য নিয়ে আসবে। আপনারা মেডিসিনের ব্যবসা করতে পারেন, এবং সেই মেডিসিন ব্যবসা করলে আপনার জীবনে একটা সাফল্য আসবে। এবং মেষ রাশি, মেষ লগ্ন যাদের আমি একটা এভারেজ গড় কিন্তু কথা বলছি, প্রত্যেকটি জন্মছক কিন্তু আলাদা। তাই আমার কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো জন্মছক নিয়ে আমি জানতে পারছি না কার কথা বলছি, আমি একটা গড়ে বলছি। আমার এই কথাগুলো প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলবে না, কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না। কারণ আমি তো ইন্ডিভিজুয়াল কোনো ছক হাতে পাইনি, তাহলে বলা যেত তার জীবনে কী ঘটবে। তাই সাধারণত মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মোটামুটি যেটা ঘটার কথা 2026 সাল, সেই সংখ্যাতে একটা গড়ে আমি একটা কথা বলছি। আমি আবার বলবো যে আপনারা কিন্তু এটাকে সঠিক
দিশারি ভেবে ধরে নেবেন না, কারণ আপনারা বিশিষ্ট বা যারা পণ্ডিত ব্যক্তিদের রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি করেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে নিজস্ব শখ দেখিয়ে নেবেন, নিজস্ব জন্মচার্ট দেখিয়ে নেবেন, নিজস্ব হাত দেখিয়ে নেবেন, তারপর সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার কথা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন না, কারণ আমি তো কোনো আপনাকে নিজের হাত বা আপনার কোনো জন্ম ডেট অফ বার্থ আমার কাছে নিয়ে আমি জানতে পারছি না। তাই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা ভালো কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আপনারা পরামর্শ নেবেন। 26 সালে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, সকালবেলা ঘুম থেকে উঠুন এবং আপনারা সূর্যে প্রণাম করুন। আপনাদের সন্তানদের প্রতি আপনারা খেয়াল রাখুন, সন্তানদের নিয়ে কিন্তু অযথা ঝামেলা করবেন না। আপনাদের সন্তানরা 2026 সালে আমাদের দিকে সম্মান এনে দেবে, অর্থাৎ পুত্রের বা কন্যার কারণে পিতামাতা সম্মানিত হবে। তাই আপনারা সন্তান দিকে নজর রাখুন। মেষ রাশি মেষ লগ্নের কথা বলছি। এবং শেষে বলবো যে একটা কথা, যে অনেক কথাই মেষ রাশি মেষ লগ্ন সম্পর্কে আছে, আমি ভিডিও আর দীর্ঘায়িত করবো না এবং আমার ভিডিও শেষ করার সময় হয়ে গেছে প্রায়। তাই আপনাদের প্রতিকার হিসেবে বলবো যে আপনারা রক্তপ্রবাল পরিধান করুন, রক্তপ্রবাল পরিধান করুন এবং আপনারা গোমেদ ধারণ করুন, গোমেদ ধারণ করুন এবং রক্তপ্রবাল পরিধান করুন। 2026 সাল আমাদের জীবনে একটা যুগান্তকারী পরিবর্তন এনে দেবে। যাই হোক, প্রত্যেকেই বলে আপনারা ভালো থাকুন এবং যদি আমাকে দেখাতে চান কারো ব্যক্তিগতভাবে, তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, খুঁজে নেবেন আমাকে। শেষ করছি, আপনারা সবাই আবার নতুনভাবে জীবনযাত্রায় এগিয়ে আসুন। প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।